তো আজকের টপিকটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভেরিয়েবল ভার্সেস অ্যারে ভার্সেস অবজেক্ট। আমরা সরাসরি আমাদের চলে যাব কোড এডিটরে। গতকালকের লেকচারে আমরা ইফ কন্ডিশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি, সেখান থেকেই কিছু একটা এখানে রয়ে গেছে। তো আমি প্রথমে লাইভ সার্ভার যেটা আছে সেটি ওপেন করে নিচ্ছি। তো আমরা এই উদাহরণ থেকেই মূলত শেখা শুরু করব আজকে। এখানে একটা ভেরিয়েবল এক্স আছে এবং তার মান দেয়া আছে 1, আর y নামে আর একটা ভেরিয়েবল আছে, তার মান দেয়া আছে 3। তো আমরা এখানে একটা কন্ডিশন দিয়ে দেব ইফের মধ্যে, যদি x এর মান 1 থেকে বড় হয় তাহলে সে প্রিন্ট করবে, সাপোজ এখানে দিয়ে দিচ্ছি ওকে। আর যদি তেমনটা না হয় তাহলে সে প্রিন্ট করবে যে আননোন নম্বর। অ্যান্ড আমরা এটা সেভ করে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? আননোন নম্বর। কেন? কারণ এখানে x এর যে মান আছে সেটা 1 থেকে বড় নয়, বরং 1ই আছে। আমি সাপোজ এখানে যদি নিয়ে নেই 2 এবং সেভ করে নেই, কি দেখাচ্ছে? ওকে দেখাচ্ছে। এখন আমি যদি চাই এখানে আমি আরেকটি শর্ত জুড়ে দেব, কিন্তু সেটা নেস্টেড ইফ আকারে না, কিংবা সেটা সুইচের মাধ্যমেও না। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা জাস্ট এখানে একটা এলস ইফ নিয়ে নিব এবং এলস ইফের মধ্যে কি করতে পারবো? আমরা আরেকটা কন্ডিশন জুড়ে দিতে পারবো। তারপরে আমরা যা প্রিন্ট করতে চাচ্ছি এখানে প্রিন্ট করে নিতে পারবো। তো সাপোজ আমি এলস ইফের মধ্যে আরেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছি। সেই কন্ডিশনটা কি? যে y এর মান হচ্ছে 2 থেকে বড়। যদি এমনটা হয় তখন কি প্রিন্ট করবে? আমি এটা কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে নিচ্ছি। ওকে, তো আমাদের দ্বিতীয় শর্তটি দেওয়া হয়ে গেছে যে যদি x এর মান 1 থেকে বড় হয় তাহলে ওকে লেখা উঠবে, যদি y এর মান 2 থেকে বড় হয় তাহলে ওকে লেখা উঠবে, আর যদি এরকম না হয় তখন কি উঠবে? আননোন নাম্বার। তো আমরা সেভ করে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? ওকে। সাপোজ আমি যদি এইটা এখানে লিখে দেই 1 এবং সেভ করে নেই, তাহলে কি দেখাচ্ছে? আননোন নাম্বার। কেন আননোন নাম্বার হচ্ছে? কারণ এখানে প্রথম যে শর্তটি দেয়া আছে x এর মান 1 থেকে বড় হবে, সেই শর্তটি এখানে মানেনি। দ্বিতীয় যে শর্তটি আছে যে y এর মান 2 থেকে বড় হবে, সেটিও ওকে নেই, এজন্য সে আননোন নাম্বার দেখাচ্ছে। সাপোজ আমি যদি প্রথম যেটা আছে সেটি শর্তটি মানেনি, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় যেটি আছে সেটি শর্তটি যদি মানে, সাপোজ আমি যদি এখানে দিয়ে দিচ্ছি যে y এর মান 5 এবং সেভ করে নিচ্ছি, আমরা কি দেখতে পাচ্ছি? ওকে দেখতে পাচ্ছি। মানে প্রথম যে ওকে, আমি যদি এটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এটা কেটে দিচ্ছি, কিছু দেওয়ার দরকার নাই, সেভ করে নিচ্ছি। কি দেখাচ্ছে? ওকে দেখাচ্ছে। কেন? কারণ প্রথম যে শর্তটি আছে সেই শর্তটি আসলে ফুলফিল করতে পারেনি, প্রথম যে কন্ডিশনটা আছে। দ্বিতীয় কন্ডিশনটা সেটা ফুলফিল করতে পেরেছে। আমি যদি এখানে একটা সংখ্যা দিয়েই দেখি যে প্রথমে যেটা ছিল ওকে ছিল, বাট আমি নট ওকে দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য এবং সেভ করে নিচ্ছি। তো প্রথম শর্তটি যেহেতু মানেনি, এজন্য কি করছে? সেই জিনিসটা প্রিন্ট করেনি। কিন্তু দ্বিতীয় শর্তটা যখন তার শর্ত পূরণ করেছে তখন সে ওকে প্রিন্ট করেছে। এখানে আমাদের মনে একটা কনফিউশন জাগতে পারে যে প্রথমটি কেন ডিসপ্লে হচ্ছে না। প্রথম শর্তটি কি? x এর মান হতে হবে 1 থেকে বড়। এখানে কি x এর মান 1 থেকে বড় আছে? নেই। যেহেতু নেই, কাজে এই জিনিসটা এখানে ডিসপ্লে হবেই না। দ্বিতীয় ক্ষেত্রে যে শর্তটা আছে y এর মান 2 থেকে বড়, যে কারণে এই জিনিসটা শো করছে। আর যদি এর কোনোটাই শর্ত পূরণ করতে না পারতো, সাপোজ এখানে যদি আমি আবার 1 দিয়ে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি, তখন সে সরাসরি চলে যেত এলসে, যে উপরের কোনো শর্তই সে পূর্ণ করতে পারেনি, এজন্য এলসের মধ্যে যা আছে সে সেটা এখানে প্রিন্ট করছে। আমরা দেখতে পাচ্ছি আননোন নাম্বার। তো আশা করি ইফ এলস ইফ এই জিনিসটা বুঝতে পেরেছেন। এখন যদি চান আপনি এখানে আরও একটি শর্ত জুড়ে দেবেন এলস ইফের মাধ্যমে, সেটাও করতে পারেন। একটার পর একটা আপনি শর্ত জুড়ে দিতে পারেন। এখন আমরা যে ইফ এলস এর মাধ্যমে কিংবা এলস ইফ এর মাধ্যমে এই যে অনেক কোড লিখে একটা জিনিস লিখতে হচ্ছে, এই জিনিসটাকে আরো সহজ করে দিতে পারে কে? টার্নারি অপারেটর। আমরা সেটা কিভাবে লিখবো আমি ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝাচ্ছি। আমি এটুকু কেটে দিয়েছি। সাপোজ আমি এখানে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি লেট, এবং ভেরিয়েবলটার নাম দিয়ে দিচ্ছি রেজাল্ট। আপনারা যে কোনো নাম দিতে পারেন। এখন এখানে আমি শর্ত দুটো দিয়ে দিব। কি শর্ত দিব? সাপোজ আমি শর্ত দিয়ে দিচ্ছি যে x এর মান হবে কি? 1 থেকে বড়। x এর মান হবে 1 থেকে বড় এবং দুইটা অ্যান্ড চিহ্ন, y এর মান হবে 2 থেকে বড়। যদি এই শর্ত দুটো সে পূর্ণ করতে পারে তবে সে ডিসপ্লে করবে ওকে। আর যদি সে এই শর্ত পূরণ করতে না পারে তবে সে কি ডিসপ্লে করবে? নট ওকে, এবং শেষে একটা সেমিকোলন দিয়ে দিব। এরপরে আমরা কি করব? আমরা এই জিনিসটাকেই ডিসপ্লে করব, এবং কোনটা ডিসপ্লে করব? রেজাল্ট যেটা আছে সেটা ডিসপ্লে করব, এবং আমরা সেভ করে নিচ্ছি। আমরা কি দেখতে পাচ্ছি? নট ওকে। কেন নট ওকে দেখাচ্ছে? কারণ x এর মান 1 থেকে বড় নয়, এখানে শর্তটি আসলে সঠিক নয়। এরপরে আছে কি? y এর মান 2 থেকে বড়, সেটাও সঠিক নয়, যে জন্য সে কি দেখাচ্ছে? নট ওকে দেখাচ্ছে। সাপোজ আমরা যদি এখানে দিয়ে দেই x এর মান 3 এবং y এর মান দিয়ে দিচ্ছি 4, এবং যদি আমরা সেভ করে নেই
এখন কি দেখাচ্ছে? ওকে। কেন ওকে দেখাচ্ছে? কারণ এক্স 1 থেকে বড় এবং ওয়াই 2 থেকে বড়। এখানে ওয়াই আছে কত? 4, 2 থেকে বড়। দুটো শর্তই সে ফুলফিল করেছে, যে জন্য সে ওকে প্রিন্ট করছে। যদি যে কোনো একটা শর্ত ফুলফিল করতো তাহলে কি আসতো? আমরা সাপোজ এখানে 1ই রেখে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি। কি দেখাচ্ছে? নট ওকে। কেন? কারণ অ্যান্ড যদি থাকে তবে দুটো শর্তই সঠিক হতে হবে। এখানে যদি আমরা অর দিয়ে দেই এবং সেভ করে নেই তাহলে কিন্তু আবার ওকে দেখাচ্ছে। অ্যান্ড বলতে কি বোঝায়? অ্যান্ড বলতে বোঝায় যে প্রথম যে শর্তটি আছে সেটিও এবং সাথে সাথে দ্বিতীয় যে শর্তটি আছে সেটিও সঠিক। আর অর বলতে কি বোঝায়? যে প্রথম শর্তটি সঠিক, অথবা অর মানে কি? অথবা দ্বিতীয় শর্তটি সঠিক। যদি সে শর্তগুলো মানে তবে কি ডিসপ্লে করবে সেটা আমরা এই প্রথমে লিখে দিতে পারি এবং দ্বিতীয় ক্ষেত্রে লিখে দেবো কি, যদি সেই শর্ত না মানে তখন কি ডিসপ্লে করবে সেটা আমরা এখানে লিখে দিতে পারি। এটাকে বলা হয় টার্নারি অপারেটর। তো আমি যদি আমাদের একটু নোটের মধ্যে চলে যাই, এখানে আমাদের দ্য এলস ইফ যেটা ছিল এটা আশা করি বুঝতে পেরেছেন। ইফ এবং এলস ইফ, তারপরে দ্বিতীয় কন্ডিশনটা এখানে যুক্ত হবে। এরপরে যদি টার্নারি অপারেটরের ক্ষেত্রে যাই, এখানে মূলত কি প্রথমে একটা কন্ডিশন দেয়া থাকবে এবং এই কন্ডিশনটা ব্র্যাকেটের মধ্যে হতে পারে, আবার ব্র্যাকেট ছাড়াও হতে পারে। যখন ব্র্যাকেট দরকার পড়বে যে আমরা 2-3টা কন্ডিশন লিখছি তখন হচ্ছে আমাদের ব্র্যাকেট দিতে হবে। কিন্তু যদি এমন হয় যে আমরা এখানে একটা ভেরিয়েবল বসাচ্ছি যেটার মান আমরা আগেই আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, তখন আমরা এখানে শুধু ভেরিয়েবলের নামটা বসাতেই পারি, আমাদের তখন হচ্ছে ব্র্যাকেট দেওয়ার দরকার পড়বে না। এবং এখানে আমরা একটা যে কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি সেটা দিব, তারপরে আমরা প্রথম যে এক্সপ্রেশন আছে সেটা দিব এবং দ্বিতীয় এক্সপ্রেশন। প্রথম এক্সপ্রেশনটা কি করবে? সে মূলত এই শর্ত যদি সঠিক হয় তাহলে যেটা হবে সেটা এখানে সে শো করবে, এবং যদি সঠিক না হয় তখন যেটা হবে তখন সে এক্সপ্রেশন 2তে শো করবে। তো এটাই হচ্ছে টার্নারি অপারেটর। এরপরে আমরা যদি আবার একটু আমাদের কোডে চলে যাই, এখন আমরা কি করব? এখন আমরা সাপোজ আমরা এটা কেটে দিচ্ছি, সম্পূর্ণটাই কেটে দিচ্ছি এবং সেভ করে নিচ্ছি। তো এখানে এক্স একটা ভেরিয়েবল দেওয়া আছে এবং ওয়াই আর একটা ভেরিয়েবল দেওয়া আছে, দুইটা ভেরিয়েবল দেওয়া আছে। সাপোজ আমরা এক্স এর মধ্যে এখানে 1 মানে একটা ভ্যালু, যে কোনো 1 2 বা যাই দেই না কেন, একটা ভ্যালু যদি স্টোর না করে আমরা যদি অনেকগুলো ভ্যালু রাখতে চাই তাহলে আমরা কিভাবে রাখতে পারবো? সাপোজ আমি প্রথম দিতে চাচ্ছি সানডে রাখতে চাচ্ছি, তারপরে রাখতে চাচ্ছি মানডে। এভাবে আমি প্রত্যেকটা বার লিখে নিচ্ছি। সবগুলো লেখা হয়ে গেছে, আমরা শেষে একটা সেমিকোলন দিয়ে দিব। আমরা মূলত কিভাবে লিখলাম? যে প্রত্যেকটা একটা কোটেশনের মধ্যে লিখলাম এবং তারপর একটা কমা দিয়ে আলাদা করলাম। তো এভাবে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু স্টোর করলাম। তো এই যে আমরা ভ্যালুগুলো স্টোর করলাম, এই ভ্যালুর একটা ইন্ডেক্স নাম্বার রয়েছে, অর্থাৎ সানডে যে আছে তার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, মানে সিরিয়াল নাম্বার বলতে পারেন 0, তারপরে মানডের হচ্ছে 1, টুয়েসডের হচ্ছে 2, তারপরে 3, 4, 5, 6, এভাবে তার প্রত্যেকটাই একটা ইন্ডেক্স নম্বর রয়েছে। আমরা যদি এখানে লেট ওয়াই যে ভেরিয়েবলটা আছে এটার মধ্যে আমি যদি লিখে দিই সাপোজ 1 এবং আমি যদি সেভ করে নেই, কিছুই দেখা যাচ্ছে না। আমরা কি করব? এই জিনিসটা ডিসপ্লে করার জন্য কি লিখব? ডকুমেন্ট, এবং আমরা এখানে ডিসপ্লে করার জন্য ওয়াইটাকে লিখব। তো ওয়াইটাকে যদি আমরা ডিসপ্লে করার জন্য লিখি, কি আসবে? ওয়াইয়ের যে মানটা আছে সেটাই আসবে, 1 আসতেছে। কিন্তু আমরা চাচ্ছি কি, যে আমরা যদি এখানে 1 লিখি তবে এক্স এর ভিতরে যে ভ্যালুগুলো আছে সেখানে 1 নম্বরে যেটা আছে, মানে যেহেতু এটা 0, এটা 1, এটা 2, তো 1 নম্বরে যেটা আছে সেটা শো করবে। এটা আমরা কিভাবে করতে পারি? তো এই জন্য আমরা কি করব? আমরা প্রথমে এখানে ওয়াই লিখবো না, আমরা কি লিখবো? আমরা প্রথমে লিখবো এক্স লেখার পরে আমরা এখানে এই ব্র্যাকেট চিহ্নটা দিব এবং দেওয়ার পরে আমরা এই ব্র্যাকেটের মধ্যে লিখবো ওয়াই। এই ব্র্যাকেটের মধ্যে ওয়াই লিখলে কি হবে? যে আমরা মূলত আনছি কি, এক্স এর মানগুলো আনছি, আনার পরে এর মধ্যে থেকে আমরা ওয়াইকে এখানে বসাচ্ছি, মানে এটাই আমরা বোঝাতে চাচ্ছি যে ওয়াইয়ের ভিতর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা এক্স থেকে শো করাতে চাচ্ছি। তো আমরা যদি এখন এই জিনিসটা সেভ করি, আমরা কি দেখতে পাচ্ছি? মানডে দেখতে পাচ্ছি। আমরা যদি বিষয়টাকে এতটা জটিল না করে আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি, সাপোজ আমি এটা কেটে দিচ্ছি এবং আমি সরাসরি এখানে কি করব? এখানে ওয়াই না লিখে আমি সরাসরি এখানে লিখছি 1 এবং সেভ করে নিচ্ছি। কি দেখতে পাচ্ছি? মানডে। তো আমি যদি এখানে 0 লিখি, কি দেখতে পাবো আমরা? সানডে। আমি যদি এখানে 2 লিখি, কি দেখতে পাবো? টুয়েসডে। আমি যদি এখানে 5 লিখি, কি দেখতে পাবো? ফ্রাইডে। তো এভাবে আমরা কি করতে পারি? এই যে একটা ভেরিয়েবলের ভিতরে অনেকগুলো ভ্যালু আমরা স্টোর করেছি, সেখান থেকে আমরা চাইলে এভাবে প্রত্যেকটা ভ্যালুকে ইন্ডিভিজুয়ালি আমরা প্রিন্ট করাতে পারি। তো এই যে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা যে এতগুলো ভ্যালু স্টোর করলাম এবং সেটা এভাবে যে প্রিন্ট করলাম, এই পুরোটাকে বলা হয় কি একটা অ্যারে। এই এক্স হচ্ছে কি এখানে একটা অ্যারে।
তো বোঝার জন্য আপনি ভেরিয়েবলেরই একটা শাখা প্রশাখা হিসেবে বিবেচনা করতে পারেন অ্যারেকে। এখন এখানে আমরা যে ওয়াই এর মানটা দিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিব। এটা হবে কি পরবর্তীতে আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে, কারণ পরবর্তীতে তো আমরা অনেক জটিল জটিল বিষয়ের সমস্যার সমাধান করব। এই জন্য আমরা এটা একটা ভেরিয়েবল হিসেবে নিয়ে নিব এবং এখানে কি করব, সেই ভেরিয়েবলটা লিখে দিব। আর ভেরিয়েবলের ভিতরে যে মানটা আছে সেই মানটা অটোমেটিক আমাদের ব্রাউজারে শো করবে। তো আমি সেভ করে নিচ্ছি, কি দেখাচ্ছে, মানডে। আমি যদি এখানে ওয়াই এর মানটা চেঞ্জ করে আমি যদি 3 দেই এবং সেভ করে নিই, কি দেখাচ্ছে, ওয়েনেসডে। ওয়েনেসডে কেন দেখাচ্ছে, এটা হচ্ছে 0 1 2 3, যেহেতু আমি 3 দিয়েছি এখানে, এজন্য এখানে ওয়েনেসডে দেখাচ্ছে। তো এখন এই জিনিসটাকেই আমি আরেকটা উপায় দেখাতে পারি, সেটাও একটা ভেরিয়েবল কিন্তু সেটাও একটা বিশেষ ভেরিয়েবল। তো সেটা আমরা কিভাবে দেখাতে পারি, আমরা এক্স এর যে মানগুলো রেখেছি এই সবগুলো কেটে দিব। আমি সাপোজ পুরোটাই কেটে দিচ্ছি, পুনরায় ডিক্লেয়ার করে নিচ্ছি লেট এক্স, এবং আমরা কি করব, এই এক্স এর মানটা এখন আর আগের মতো আমরা আগে যে ব্র্যাকেট চিহ্নটা ইউজ করেছি সেটা আমরা ইউজ করব না, আমরা এখন থার্ড ব্র্যাকেট যেটা সেটা ইউজ করব। তো এর মধ্যে কি করব, আমরা এর মধ্যে হচ্ছে গিয়ে আমরা ইন্ডেক্সগুলো সাজাই নেব। আগে যেমন আমাদের ইন্ডেক্সটা মনে মনে বুঝে নিতে হয়েছে যে এটা 0, এটা 1, এটা 2, এবার সেরকম না করে আমরা ইন্ডেক্সটা নিজেদের মতো সাজিয়ে নেব। তো আমরা কি করব, প্রথমে 0 দিয়ে দিচ্ছি এবং একটা কোলন দিয়ে আমরা এর সামনে কি লিখে দিচ্ছি, সানডে, শেষে একটা কমা দিয়ে দিচ্ছি। এভাবে আমরা প্রত্যেকটা বার এখানে লিখে নিব। তো আমাদের প্রত্যেকটা বারের নাম লেখা হয়ে গেছে। মানে আমরা পূর্বে যেটা করেছি, ইন্ডেক্স নম্বরটা যেহেতু আমাদের মনে মনে কল্পনা করে নিতে হচ্ছে, আমরা এখন কি করেছি, ইন্ডেক্স নাম্বারটা সরাসরি এখানে লিখে দিয়েছি। এখন আমরা যদি এই জিনিসটা ডিসপ্লে করাতে চাই, আমরা কি করতে পারি, আমরা লিখব ডকুমেন্ট ডট রাইট। এর মধ্যে আমরা কি শো করাতে চাচ্ছি, সাপোজ আমি শো করাতে চাচ্ছি 1 নম্বরে যেটা আছে মানডে, সেটা শো করাতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে শো করাবো, আমরা সরাসরি প্রথমে এখানে ভেরিয়েবলটা লিখে নিব। এখানে ভেরিয়েবল আছে কি, এক্স, তো এক্স আমরা লিখে নিচ্ছি। সাপোজ আমি 1 শো করাতে চাচ্ছি, এর মধ্যে 1 লিখে দিব এবং এই জিনিসটা আমি সেভ করে নিচ্ছি। কি দেখাচ্ছে, মানডে দেখাচ্ছে। সাপোজ আমি যদি 3 নম্বরে যেটা আছে সেইটা যদি আমি শো করাতে চাই, 3 নম্বরেরটা, এবং সেভ করে নেই, আমরা কি দেখতে পাচ্ছি, ওয়েনেসডে এখানে দেখতে পাচ্ছি। 3 নম্বরে কোনটা আছে, ওয়েনেসডে আছে। তো এভাবে আমরা চাইলে ডেটাটা 3 ভাবে স্টোর করতে পারি। প্রথমত হচ্ছে কি, ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে পারি, ভেরিয়েবলের ভিতরে আমরা যে কোনো একটা ভ্যালু স্টোর করতে পারি। এরপরে অ্যারের মধ্যে আমরা করতে পারি কি, অ্যারের মধ্যে আমরা অনেকগুলো ভ্যালু স্টোর করতে পারি, বাট সেটা একই ধরনের ভ্যালু হতে হবে। তবে আমরা যদি বিভিন্ন ধরনের ভ্যালু নিতে চাই সেক্ষেত্রে আমরা অবজেক্ট ইউজ করতে পারি। এখানে সাপোজ আমি এক ধরনের ভ্যালু এখানে নিব, তারপরে দ্বিতীয় যে প্রপার্টি আছে তার মধ্যে আমরা আর এক ধরনের ভ্যালু নেব, এরকম আমরা বিভিন্ন ধরনের ভ্যালু আমরা নিতে পারি। তো আমি যদি আমার নোটসে চলে যাই, সেখানে আমি লিখে রেখেছি যে মূলত এদের বেসিক পার্থক্যটা কি। ভেরিয়েবল হচ্ছে কি, আমরা কিভাবে ডিক্লেয়ার করি, লেট অথবা কনস্ট নিয়ে আমরা ভেরিয়েবলের একটা নাম দেই, তারপর ভ্যালু দিয়ে দিই। অ্যারে কিভাবে ডিক্লেয়ার করি সেটা দেখালাম, যে কনস্ট অথবা লেট যে কোনো একটা কিছু নিতে পারেন, তারপরে অ্যারের একটা নাম দিয়ে দেই, যেটা আমরা এক্স দিয়েছি, আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপরে অ্যারের মধ্যে আইটেম 1 আইটেম 2 এভাবে আমরা লিখতে পারি। যেটা যদি নাম্বার হয় নাম্বার লিখলাম, স্ট্রিং হলে আমরা স্ট্রিং এর মধ্যে লিখবো। আর অবজেক্টের ক্ষেত্রে কি, অবজেক্টের ক্ষেত্রেও লেট অথবা কনস্ট আমরা দিয়ে দিচ্ছি এবং তারপরে অবজেক্টের একটা নাম দিয়ে দিয়েছি, যেটা আমরা কি নাম দিয়েছি, এখানে অবজেক্টের এক্স নাম দিয়েছি। তো নাম দেওয়ার পরে আমরা এরপরে প্রপার্টি, একটা প্রপার্টি নিব, তারপরে ভ্যালু 1, তারপর প্রপার্টি 2, ভ্যালু 2। আমরা এখানে যেটা নিয়েছি, এই যে শূন্য যেটা আছে, এটা হচ্ছে প্রপার্টি 1, এরপর এটা হচ্ছে প্রপার্টি 2, এটা প্রপার্টি 3, এটা প্রপার্টি 4, এরকম এক একটা প্রপার্টি। এর প্রপার্টির সামনে কি আছে, প্রপার্টির এক একটা ভ্যালু আছে। তো যদি সংজ্ঞা অনুযায়ী যে ভেরিয়েবল কি করে, ভেরিয়েবল মূলত একটা ভ্যালুকে সে স্টোর করতে পারে। আর অ্যারে কি করতে পারে, অ্যারে মাল্টিপল ভ্যালুকে সে স্টোর করতে পারে, তবে কি সেম ডেটা টাইপের হতে হবে। অর্থাৎ আমরা এখানে যে কটি আইটেম নিব তার ডেটা টাইপটা অবশ্যই সেম হতে হবে। আর অবজেক্ট কি করতে পারবে, অবজেক্টও হচ্ছে এক ধরনের ভেরিয়েবল, কিন্তু সেও মাল্টিপল অনেক ভ্যালু নিতে পারবে, তবে সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের সে ভ্যালু নিতে পারবে, বিভিন্ন ধরনের ডেটা টাইপের ভ্যালু সে নিতে পারবে। এখানে সে তার প্রপার্টি নামটা এবং তারপরে ভ্যালুটা সে ডিক্লেয়ার করে দিতে পারবে। তো আশা করি ভেরিয়েবল, অ্যারে এবং অবজেক্ট এর ভিতরে যে বেসিক পার্থক্যটা সেটা বুঝতে পেরেছেন, এবং ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে সেটা তো প্রথমেই জেনেছেন, অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে সে জিনিসটাও আজকে জানলেন, এবং অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করে সে জিনিসটাও বুঝতে পারছেন। তো এখানে আমরা যদি চাই, আমরা এই জিনিসটা আমাদের সুবিধার জন্য, যেহেতু আমরা পরবর্তীতে অনেক সংখ্যা নিয়ে কাজ করব, আমরা এটা কি করতে পারি, ওয়াই নামে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেখানে মূলত আমরা কি করতে পারি, আমরা এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যার যে কোনো একটা ইউজ করতে পারি ইন্ডেক্স নাম্বার হিসেবে। এবং আমরা কি করব, যখন আমরা সেটা ডিসপ্লে করব সেখানে শুধু আমরা
সেই ভেরিয়েবলের নামটাই এখানে যদি দিয়ে দিই এবং সেভ করে নিই, আমরা কি দেখতে পাচ্ছি ওয়েডনেসডে। আমরা যদি এখানে ওয়াই এর মান যদি দেই 5 সাপোজ এবং যদি এটা আমরা সেভ করে নিই, আমরা কি দেখতে পাচ্ছি ফ্রাইডে দেখতে পাচ্ছি। অ্যারের ক্ষেত্রে বিষয়টা হয় কি 0 থেকে শুরু হয়, বাট অবজেক্টের ক্ষেত্রে বিষয়টা হয় কি আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে শুরু করতে পারেন, যে কোনো নাম দিতে পারেন, 0 না দিয়ে 1 এভাবে। আমি যদি দিয়ে দেখি একটু কি আসে, সাপোজ আমি দিয়ে দিচ্ছি এটার নাম দিয়ে দিচ্ছি 1 এবং এটার নাম দিয়ে দিচ্ছি সাপোজ 11 এবং আমি যদি ওয়াইয়ের মানটা এখানে 1 দিই এবং সেভ করে নিই, কি দেখাচ্ছে এখানে সানডে, ওয়াইতে কি আছে সানডে। আমি যদি এখানে 11 দিয়ে দিই এবং সেভ করে নিই, কি দেখাচ্ছে মানডে, অর্থাৎ 11 এর মধ্যে যেটা আছে সেটা দেখাচ্ছে। অ্যারের ক্ষেত্রে ইন্ডেক্স নাম্বারটা অটো সেট করা থাকে, আপনার সেরকমভাবেই দিতে হচ্ছে। বাট অবজেক্টের ক্ষেত্রে আপনি এখানে ইচ্ছা মতো দিতে পারেন। এখানে যদি ইন্ডেক্স নাম্বার না দিয়ে আপনি কোনো নাম দিতে চান সেগুলোও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।